এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এবং পাশাপাশি বাংলার রাজনীতিতে অত্যন্ত চর্চার বিষয় হচ্ছে হুমায়ুন কবির। 6ই ডিসেম্বর বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, যাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। তারপরেই কিন্তু হুমায়ুন কবির যেভাবে লক্ষ লক্ষ টাকা নগদে পেয়েছেন, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পেয়েছেন, একটি ইসলামিক সংস্থায় নাকি তাতে জমা হচ্ছে, তা নিয়ে তিনি যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। ইতিমধ্যেই তিনি জেলা পুলিশকে জানিয়েছেন, তার নিরাপত্তা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে। এতদিন পর্যন্ত 3 জন পুলিশ কর্মী তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এখন হঠাৎ করে এতটাই তিনি বেকায়দায় পড়েছেন, একটি বেসরকারি সংস্থা নাকি তাকে সাহায্য করতে বা তার নিরাপত্তার জন্য চিন্তিত হয়ে পড়েছেন। হায়দ্রাবাদ থেকে আসছে 8 জন বাউন্সার, যে বাউন্সার হুমায়ুন কবিরের নিরাপত্তা দেখবেন। রাজ্য পুলিশের যারা রয়েছেন তারাও যেমন তার নিরাপত্তা দেখছেন, তেমন একজন শিল্পপতি নাকি এই বাউন্সার গুলো পাঠাচ্ছেন। কারণ হুমায়ুন কবির যখন যা বলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কারণ গত কয়েকদিন আগে তিনি যখন শিলান্যাস করেছিলেন, ধর্মপ্রাণ কয়েকজন মৌলবীকে নিয়ে তিনি যে শিলান্যাস অনুষ্ঠান করেছিলেন, সেখানেও তার মিথ্যাচার ধরা পড়েছে। এখন হায়দ্রাবাদ থেকে তাকে নিরাপত্তার জন্য 8 জন বাউন্সার পাঠানো হচ্ছে, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। এখন হুমায়ুন কবির তিনি এখন হেলিকপ্টারে করে নাকি 3 মাস ধরে গোটা রাজ্য জুড়ে প্রচার করবেন। তার উদ্দেশ্য কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে সরানো। কারণ তিনি বিভিন্ন রাজনৈতিক দল করেছেন, বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। তিনি এখন রাজনৈতিকভাবে রাজনীতি করার পাশাপাশি তিনি নাকি ব্যবসা করেন। কিন্তু স্থানীয় মুর্শিদাবাদের মানুষজন জানিয়েছেন যে এই মুহূর্তে অর্থাৎ 21 সালের পর থেকে কোনো ব্যবসার সঙ্গে এই হুমায়ুন কবির জড়িয়ে নেই। তিনি শুধুমাত্র রাজনীতিতেই করেন। তিনি একসময় কংগ্রেস করেছেন, তারপর তৃণমূল কংগ্রেস করেছেন, তারপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, 19-এর নির্বাচনে লড়াই করেছেন, তারপর আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে 21-এ আবার নির্বাচিত হয়েছেন। তিনি গত কয়েক বছর ধরে বারবার বিতর্কে জড়িয়েছেন। গত 1 বছর ধরে তিনি সংখ্যালঘুদের জন্য আসন চাইছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলার পর থেকেও তিনি কোন রকম সুরাহা পাননি, তিনি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে আক্রমণ করতে শুরু করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করলেন, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের আক্রমণ করতে শুরু করলেন। দল তার বিরুদ্ধে যখনই ব্যবস্থা নিল এবং তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো, তারপরেই কিন্তু তার আসল কদর্য রূপটা সামনে এলো। তারপর বাবরি মসজিদের মতো একটি বিতর্কিত বিষয়কে তিনি নিয়ে এলেন। 8 তারিখে তিনি শিলান্যাস করলেন। চলতি মাসেই তিনি আরো একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। এখন তিনি নিরাপত্তায় ভুগছেন। তাই সরকারি নিরাপত্তার পাশাপাশি বেসরকারিও নিরাপত্তা তিনি নিতে চলেছেন। এবং 8 জন বাউন্সার হায়দ্রাবাদ থেকে আসছে, তাও একজন শিল্পপতি তাকে নাকি তার নিরাপত্তার জন্য পাঠাচ্ছেন। সেই শিল্পপতি নাকি তাকে 80 কোটি টাকা দেবেন বলেছিলেন বাবরি মসজিদ করার জন্য। কারণ হুমায়ুন কবির এই 2.5 থেকে 3 কাঠা জায়গার উপর বাবরি মসজিদ করবেন, মুসাফিরখানা করবেন, হাসপাতাল করবেন, বিশ্ববিদ্যালয় করবেন। কারণ বারবার বিতর্কিত এই হুমায়ুন কবির নতুন করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে।